হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহাবিশ্বাস দিল্লি। স্নেহাবিশ্বাস দিল্লি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তৈরি করব ফুলকপির ডাঁটা চচ্চড়ি। এই ফুলকপি কিন্তু শীতকালে খুব বেশি পাওয়া যায়, আর এই ফুলকপি তো আমরা খেয়ে থাকি, কিন্তু অনেক সময় এই ডাঁটাটাকে আমরা ফেলে দিয়ে থাকি। আজকে এই ডাঁটা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা খেতে এতটাই সুন্দর যে গরম ভাতের সাথে এই রেসিপি হলে অন্য কোনো কিছুই খেতে মন চাইবে না। এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে ফুলকপির নিচের অংশটা নিয়ে নিয়েছি। এর থেকে যে ডাঁটাগুলো, সেই ডাঁটাগুলো এভাবে কেটে ছাড়িয়ে নেব। একে একে সবগুলো ডাঁটা ছাড়িয়ে নিয়েছি। এই ডাঁটার সাইডের অংশটা যে অল্প পাতা পাতা থাকে, সেই অংশটাকেও এভাবে কেটে নিচ্ছি। শীতকালে ফুলকপি তো আমরা অনেকবারই খেয়ে থাকি। একবার আমার এই রেসিপিটা দেখে ফুলকপির ডাঁটা চচ্চড়ি অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। ডাঁটার সাইডের অংশটা ছাড়িয়ে নিয়েছি। এবার এই ডাঁটাটা একটু লম্বা আছে, তাই মাঝখান থেকে কেটে নিলাম। সবগুলো ডাঁটা এক সাইজের করে এভাবে কেটে নিতে হবে। এরপর ডাঁটাটার পিছনের যে অংশটা, পিছনের দিকের যে অংশ, সেই অংশটা হালকা এভাবে একটু খোসা ছাড়িয়ে নেব। না ছাড়ালেও হবে, কিন্তু এই খোসাটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই ছাড়িয়ে নিলে রান্নাটা করতে অনেক কম সময় লাগে। দেখুন, একটা ফুলকপি ডাঁটার পেছনের সাইডের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আমি ফুলকপির ডাঁটাটা কেটে নেওয়ার জন্য এখানে চাকু ব্যবহার করেছি। আপনাদের যদি বটিতে কাটতে সুবিধা হয় তাহলে বটিতে কেটে নেবেন। দেখুন, একটা ফুলকপির ডাঁটা এখানে আমি কুচি করে কেটে নিয়েছি। এভাবে বাকি ডাঁটাগুলো কেটে নিচ্ছি। সবগুলো ফুলকপির ডাঁটা আমি এখানে কুচি করে কেটে নিয়েছি। এই ডাঁটাগুলো তুলে সাইড করে নিচ্ছি। ফুলকপির ডাঁটাগুলো তুলে নিয়েছি। এবার এই ফুলকপির ডাঁটাগুলোকে সাইড করে নিচ্ছি। এরপর দেখুন, এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে এভাবে আমি একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুটাকে খোসা ছাড়িয়ে নিয়ে পাতলা পাতলা করে কেটে নেব। সবগুলো আলু কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই আলুটাকেও তুলে নিচ্ছি। এরপর ফুলকপির ডাঁটার ভেতরের যে অংশটা, সেই অংশটাকেও কিন্তু ফেলবো না। এই অংশটাকেও এভাবে চারি সাইড থেকে খোসা ছাড়িয়ে নিয়ে মাঝখানের অংশটাকেও কেটে নেব। আমি এখানে ডাঁটা চচ্চড়ি করার জন্য একটা আলুও ব্যবহার করেছি, তবে আপনারা যদি চান তাহলে শুধু ফুলকপির ডাঁটাটাও কিন্তু চচ্চড়ি করে নিতে পারেন। আলু এবং ফুলকপির ডাঁটা খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর রান্নার জন্য চুলোয় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি পরিমাণ মতো তেল। আজকের রান্নাটা আমি সানফ্লাওয়ার অয়েল বা সূর্যমুখী তেল দিয়ে করেছি। আপনারা কিন্তু সর্ষের তেল দিয়েও করে নিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে। মশলার ভেতর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা এবং আদা বাটা। কালো জিরে ফুটে উঠেছে। এর ভেতরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু এবং ফুলকপির ডাঁটাগুলো। দিয়ে খুব বেশি ফ্রাই করার দরকার নেই, কোনো মতে দু একবার নাড়াচাড়া করে নিলেই হবে। ভালোভাবে তেলের সাথে ফুলকপির ডাঁটা এবং আলুটাকে খুব ভালোভাবে একটু মিলিয়ে নিতে হবে। এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়ে আবারও একটু সব কিছু ভালোভাবে মিলিয়ে নিতে হবে। 30 থেকে 40 সেকেন্ড খুব ভালোভাবে একটু মিলিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা, আদা বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ এবং সামান্য একটু জিরে পাউডার। এই সব উপকরণ দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো এবং আলু ফুলকপির ডাঁটা মিলিয়ে সব কিছুকে নাড়াচাড়া করে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি গোটাই রেখেছি, চিড়ে বা কেটে দেইনি, যেহেতু ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি আগেই বেটে দিয়েছি। এরপর খুন্তিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, আর জলও সব কিছুর সাথে খুব ভালোভাবে একটু মিলিয়ে নিচ্ছি। জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। ফুলকপির ডাঁটা এবং আলুটা সেদ্ধ হতে যতটা জল প্রয়োজন ঠিক ততটাই জল দিতে হবে।
এই রেসিপিটা কিন্তু ঝোল হবে না, একদম মাখো মাখো তৈরি হবে, তাই জলটা কোনোভাবেই বেশি দিলে হবে না, অথবা জল বেশি দিলে রান্না করতে সময় একটু বেশি লাগবে। এরপর একটা ঢাকা চাপা দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে যতটা সম্ভব। এভাবে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলু এবং ফুলকপিগুলো ডাঁটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। এভাবে প্রায় 7 থেকে 8 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখুন ঝোল অনেকটাই শুকিয়ে এসেছে, কিন্তু এখনও ঝোল আছে। ফুলকপির ডাঁটা এবং আলুও সেদ্ধ হয়ে এসেছে। এরপর আর ঢাকা চাপা দেব না, ঢাকাটা খুলেই বাকি ঝোলটা টানিয়ে নিতে হবে। ঢাকা খুলে 4 থেকে 5 মিনিট আরও আমি রান্না করে নিয়েছি। ঝোলটা যখন আরও অনেকটাই শুকিয়ে এসেছে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল এবং ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এরপর উপর থেকে এর ভিতরে দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলা পাউডার। গরম মশলা পাউডারটা দিয়ে আবারও একটু খুব ভালোভাবে মিলিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা অফ করে নেব। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ফুলকপির এই ডাঁটা চচ্চড়ি কিন্তু আমাদের একেবারেই রেডি। গরম গরম ভাতের সাথেই এই রেসিপিটি পরিবেশন করে নিন, দেখবেন দুপুরের খাবার হোক বা রাতের খাবার একেবারেই জমে যাবে। এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, এরপর থেকে ফুলকপির ডাঁটা আর আপনারা ফেলবেন না। উপর থেকে একটু ধনেপাতা কুচি আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, কেমন লাগছে আজকে আমার এই ফুলকপির ডাঁটা চচ্চড়ির রেসিপিটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।